আসসালামু আলাইকুম। শিমু কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। চলে আসলাম আরও একটা রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোটো মাছ দিয়ে করলা চচ্চড়ি। অনেকে আছে করলা খেতে চান না তিতার কারণে, তাদের জন্য আজকে আমার এই রেসিপিটি। এইভাবে করলা রান্না করলে একটু তিতা লাগবে না। যেহেতু ছোটো মাছ দিয়ে রান্না করবো, এই জন্য প্রথমে আমি ছোটো মাছগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজার প্রয়োজন নাই। তবে ছোটো মাছ ভাজার জন্য কড়াইটাকে ভালোভাবে গরম করে নিতে হবে এবং তেলটাও হাই হিটে গরম করে নিতে হবে। তারপরে উল্টো পাল্টে মাছগুলোকে ভেজে নেবেন। মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার এটা আমি তেল থেকে তুলে নিচ্ছি। মাছ ভাজাটা আমি সম্পূর্ণ দেখাইনি, কারণ মাছ ভাজা সবাই পারে, এর জন্য সম্পূর্ণটা দেখালাম না। এবার এইখানে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা করলা। আমি করলার বিচিগুলো ফেলে দিয়েছি, আপনারা কেউ পছন্দ করলে রাখতে পারেন। তবে আমার করলার বিচিটা পছন্দ না, জন্য করলার বিচিগুলো আমি ফেলে দিয়েছি। করলাটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি 4 থেকে 5 মিনিট তেলের মধ্যে। ভেজে নেওয়ার পরে এখানে করলার যতটুকু করলা নিয়েছি ততটুকুই এখানে আমি আলু কুচি দিয়ে দিয়েছি। এখানে রেশিওটা হচ্ছে, আপনি যদি 1 কাপ করলা নেন তাহলে আপনি 1 কাপ আলু দেবেন। এবার দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এবার এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি। এখানে আমি করলা নিয়েছিলাম 2 কাপ, আলু নিয়েছি 2 কাপ, আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছি 1 কাপ। এখানে মূলত আলু এবং এই পেঁয়াজ কুচিতেই কিন্তু করলা তিতা ভাবটা কমে যাবে। এরপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে আরও কিছু সময় ভাজা করে নেব, যাতে লবণ, হলুদ এবং মশলার যে কাঁচা গন্ধ সেটা যাতে না থাকে। এভাবে ভেজে নিয়ে রান্না করলে করলার যে তিতা ভাবটা সেটা কিন্তু একদমই থাকে না। এখানে আমি করলা কিন্তু আগে থেকে লবণ দিয়ে চটকে নিই, কিন্তু আমি এমনি রান্না করছি। বেশ কিছু সময় ভেজে নেওয়ার পরে এখানে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, জিরা এবং সরিষা একসঙ্গে ব্লেন্ডারে বেটে নিয়েছি এবং সেটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব, যাতে মশলাটা তরকারির সঙ্গে ভালোভাবে মিশে যায় এবং মশলার কাঁচা গন্ধটাও চলে যায়। বেশ কিছু সময় নাড়াচাড়া করার পরে যখন তরকারি থেকে তেল ছেড়ে দিবে, তখন এর মধ্যে আমি সামান্য একটু পানি দিয়ে দেব। এই পানিটা দিয়ে আমি তরকারিটা কষিয়ে নেব। এখানে তরকারি কষানোর জন্য আলাদা করে খুব বেশি পানির প্রয়োজন নেই। এখানে আমি মশলার বাটিটা দিয়ে সামান্য একটু পানি অ্যাড করে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন যে আমি ঠিক কতটা পানি অ্যাড করেছি। পানিটা অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব। মিক্স করে নিয়ে এবার এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নেব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায়। আর এই পর্যায়ে চুলা আঁচটা মিডিয়ামে রেখেই রান্নাটা করতে হবে। আমি সম্পূর্ণ রান্নাটাই চুলার মিডিয়াম জালে করব। দেখুন পানিটা শুকিয়ে গেছে। এবার আবারও নেড়েচেড়ে তরকারিটাকে ভালোভাবে কষিয়ে নেব। আমার হাতের এই করলা রান্না যারাই খেয়েছে তারা কেউ কখনো বলেনি যে করলা খেতে তিতা লাগে। আমার ছোট বাচ্চা আছে, আমার বাচ্চাও এই করলা রান্নাটা খায়। তার মানে বুঝতে পারছেন যে করলা রান্নাটা মোটেও তিতা হয় না। এবার এখানে আমি গ্রেভির জন্য পানি দিয়ে দিয়েছি এবং পানিটা যখন ভালোভাবে ফুটে উঠবে তখন কিছু সময় জাল করে নেব। মাঝে একটু নাড়াচাড়া করে দেবো যাতে তলায় লেগে না যায়। দেখুন আমার তরকারির কালারটা কিন্তু অনেকটা সুন্দর লাগছে। এই পর্যায়ের মধ্যে আমি সেই ভেজে রাখা ছোট মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেবো এবং অপেক্ষা করব ঝোলটা কমে যাওয়ার জন্য। এর ফাঁকে আপনারা চাইলে লবণটা চেক করে নিতে পারেন। দেখুন ঝোলটা কিন্তু আমার অনেকটাই কমে এসেছে। আমি ঝোলটাকে আরও কিছুটা কমাবো। এ পর্যায়ে লবণ চাখতে গেলে অনেকের কাছে তিতা লাগতে পারে, কিন্তু তরকারিটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু মোটেও তিতা লাগবে না। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, ঝোলটা একদমই কমে গেছে। এবার চুলাটা আমি বন্ধ করে দেবো, কারণ তরকারিটা ঠান্ডা হলে ঝোলটা একদম মাখা হয়ে যাবে। তো আশা করছি ভালো লাগছে আমার আজকের এই রেসিপিটা। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।